প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত কুকুইট মুক্তা চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে চটজলদি একটি পালং শাকের সবজি করে দেখাবো। দেখুন সেটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এই যে ছোট ছোট করে পালং শাক কেটে নিয়েছি, তারপরে নিয়েছি বেগুন, আলু আর কুমড়ো আর কিছু পরিমাণ সয়াবিন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। প্রথমে আমি আলুটা একটু ভেজে নেব। আলুটা যখন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ, একটু জিরার গুঁড়া আর সামান্য আদার গুঁড়া। আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কুমড়ো দিয়ে দেবো। এবার আমার ভিজিয়ে রাখা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এটা শীতকালের সবজি, আপনারা বাড়িতে একবার এভাবে করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা দিয়ে আপনারা খেতে পারেন। এবার আমি 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট ঢেকে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে দেব। সয়াবিন, আলু সব কিছু যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, সঙ্গে পালং শাকটাও আমি এবারে দিয়ে দেব। আবারও আমি 15 মিনিট ঢেকে দেব। এবার আমি দেখছি এই শাকটা যখন মজে গেল, এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আমি দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। এবার আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে একবার পালং শাকের তরকারি তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।